হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো হ্যাপি বয় অষ্টম ভাই ব্লগ। এখন সময় সকাল 10টা। এক্ষুনি এই ভাতটা কিনে এনেছি। আজ পাড়াতে হরেক মাল 10 টাকার প্রচার গাড়ি ঢুকেছিল, আর সেখানেই 10 টাকা দিয়ে এই ভাতটা কিনে এনেছি। তারপরে অ্যালেন আর পিয়াস আমাদের ঘরেতে এলো গল্প করতে, কিন্তু এসে দেখলো যে কাঠ আছে শুকনো শুকনো, আর ওই শুকনো কাঠগুলো দেখেই বলছে যে চল আজ তাহলে ফিস্ট হয়ে যায়। আর আমাদের একটা ফ্রেন্ড গ্রুপ আছে, আর যেই গ্রুপটার নাম হচ্ছে ছুটে এসে মুখে লাতি। আর আমাদের এই গ্রুপে কখনো কোনো কিছু প্ল্যান করে হয় না, আমাদের যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই করে নিই। আর এখানে এখন একটু আমরা মজা করছিলাম, একটা পাড়ার বুড়ি এরকম ভাবে কাঠ নিয়ে যায়, আর সেটা দেখেই আমরা অ্যাক্টিং করছিলাম। আর বুড়ির অ্যাক্টিংটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরপরে ললিতা এখনো বুড়িটার অ্যাক্টিং করছে। আজকের আমাদের এই উনানেই রান্না হবে। আর এই কাঠ দুটো একটু ভিজা ভিজা মতো ছিল, তাই একটু আমার ক্যামেরাম্যানের মা সেই ভিজা কাঠগুলোকে নিয়ে একটু গরম উনুনে সেঁকে নিচ্ছে। আর এটা হচ্ছে ক্যামেরাম্যানের বোন, যে কখনোই ক্যামেরার সামনে আসতে চায় না। আর এটা হচ্ছে ক্যামেরাম্যান, আর এটা হচ্ছে ললিতা। আর ললিতার পাশে যেটা ছিল ওটা হচ্ছে পিয়াসা। আর এখন সময় 12টা, আর পিয়াসার কথাই থেবড়ে বসে পড়লাম আমরা লুডো খেলতে। আর এই খেলাটা হচ্ছে আমার সব থেকে অপছন্দের খেলা, কারণ আমি কখনোই জিততে পারি না। তার প্রমাণ এখনো তোমরা দেখতে পাবে, কারণ দেখো সবার ঘরেতে ঢুকে যাচ্ছে, সবাই উঠে যাচ্ছে ঘুঁটি, কিন্তু আমি এখনো ঘর থেকে বেরিয়ে হতে পারি। আর যদিও বা কষ্ট করে একবার বেরিয়েছিলাম, সেটাকে মেরে আবার সঙ্গে সঙ্গে ঢুকিয়ে দিয়েছে। আর আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমার ক্যামেরাম্যান এই লুডোটা বানিয়েছে, আর এটা হচ্ছে ওর নিজের হাতেই বানিয়েছে এই লুডোটা। তো লুডোটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। আর এখন দেখো আমরা তিনজনেই ঘরে ঢুকে রয়েছি, আর যে থেবড়ে বসতে হয়েছিল সেই এখন বেরিয়ে রয়েছে একা। আমি এই শেষবার চালবো, যদি আমার ছক্কা পড়ে তো খেলবো, আর না পড়লে ছেড়ে দেবো। আমি খেলবো না, যা চলে যাচ্ছি, ভালো লাগছে না। আর এই কাজটা আমি সবসময় করি, কারণ আমি যখনই হেরে যাই তখনই আমি খেলা ছেড়ে পালিয়ে আসি। আর এখন আমার ঘরেতে একটু কাজও আছে। এই যে অ্যাকোরিয়াম, এটাকে পরিষ্কার করবো, কারণ এর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছে, কারণ আমি অনেক দিন ধরে পরিষ্কার করিনি এটা। আর এই অ্যাকোরিয়ামটা আমি 1 মাস অন্তর অন্তর পরিষ্কার করি, কিন্তু এখন যেই নোংরাটা দেখতে পাচ্ছ এটা প্রায় 2 থেকে আড়াই মাসের নোংরা। আর এই কটা মাস আমার সময় হয়নি বলে আমি পরিষ্কার করিনি, বাট আজকের করবো। আর এটা পরিষ্কার করতে গেলে প্রচন্ড ঝামেলা আর প্রচন্ড রিস্ক নিয়ে করতে হয়, কারণ এর আগে আমি অনেকগুলো অ্যাকোরিয়াম ভেঙে দিয়েছিলাম পরিষ্কারের সময়, মিনিমাম 8টা। পরিষ্কার করতে গেলেই আমি অ্যাকোরিয়ামগুলো ভেঙে ফেলতাম। আর এখন যেই মাছগুলোকে দেখতে পাচ্ছ, এই মাছগুলোর বয়স প্রায় 5 বছর হতে যায়। আর এই মাছগুলো দোকানে বিক্রি হয় শার্ক মাছ বলে। এই জলে যদি অন্য অ্যাকোরিয়ামের মাছ রাখা যেত তাহলে হয়তো সে মারা যেত এতদিনে, কিন্তু এই মাছগুলো এইসব জলেতে সার্ভাইভ করতে পারে, কারণ এরা জলেতে থাকা শ্যাওলা বা নোংরাগুলো খেয়ে নেয়। আর এদেরকে চটকানোর এই একটা সুযোগ, যখন পরিষ্কার করি এদেরকে ইচ্ছা মতো ধরে চটকে নিই। আর এই মাছটা কত বড় হয়েছে আমি হাতের সাথে মেপে দেখছিলাম। আর এদেরকে যখন আমরা দোকান থেকে কিনে এনেছিলাম তখন এদের সাইজ ছিল আমার কোড়ে আঙ্গুলের থেকেও ছোট। আর যেহেতু এই মাছগুলো আমি কিনে আনিনি, এই মাছগুলো এবং এই অ্যাকোরিয়ামটা আমার দাদার, যে দাদা আমাদেরকে এবং এই পৃথিবীকে ছেড়ে 4 বছর আগে চলে গিয়েছে, তারই রেখে যাওয়া এই মাছগুলির প্রতি আমার আলাদা রকমই ভালোবাসা এবং অনুভূতি কাজ করে। আর এখন আমি সেই মাছগুলোকে আলাদা বালতিতে রেখে অ্যাকোরিয়াম পরিষ্কারের কাজ শুরু করে দিলাম। তো এখন তোমরা কয়েকটি অ্যাকোরিয়াম পরিষ্কার করার সিনেমেটিক শট দেখে নাও।
ফাইনালি আমার অ্যাকোরিয়াম পরিষ্কারের কাজ শেষ হলো। আর দেখতেই পাচ্ছ মাছগুলো কত সুন্দর খেলা করছে, আর ওরাও হয়তো মনে মনে বলছে যে নতুন জীবন পেলাম, আর সেটা দেখে আমিও খুব খুশি হলাম। আর এখন সময় বিকাল 5টা, আর আমার ফোন এতক্ষণ চার্জ হচ্ছিল আর সুইচ অফ ছিল। আর অনেকেই আমাকে ফোন করেছে, মানে আমার ছুটে এসে মুকেলাতি গ্রুপের ফ্রেন্ডসরা, কারণ আজ আমাদের ফিস্ট আছে। কিন্তু সেই ফিস্টটা আমার কথা থেকে ক্যান্সেল হয়ে গেছে, কারণ আমার ফোন স্টোরেজ ফুল হয়ে গিয়েছে আর ভিডিও করা যাচ্ছে না। আর ফিস্টিটা হলে তো আমরা ব্লগ করবো, আর ওখান থেকে একটা কন্টেন্ট হয়ে যাবে। আর সেই ভেবে আমার বন্ধুরা বললো ঠিক আছে আজকে করবো না, কালকে করবো। আর এটাই হচ্ছে আমার প্রতি ওদের ভালোবাসা, আমি যেটা বলি সেটাই ওরা শোনে। তারপরে আমি রাস্তা থেকে মাকে ফোনটা দিয়ে দিলাম, আর মা কি খাচ্ছিল সেটাও খেয়ে নিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ফিস্টির ব্লগ নিয়ে, টাটা।